জনের বিরুদ্ধে রায় হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদের ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে আমি যুক্ত করেছি, আমি সাইফুল ইসলাম। এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে, এবং একটু তথ্য দিয়ে রাখবো আপনাদের। আওয়ামী লীগের ডাকা 48 ঘন্টার যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি প্রতিহত করতে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্তব্যরত দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের জায়গা থেকে তারা কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন, এবং বিভিন্ন স্থানে আমরা দেখেছি তারা তল্লাশি অভিযান পরিচালনা করেছে। তার পাশাপাশি হাইকোর্ট প্রাঙ্গণে আমরা লক্ষ্য করেছি গতকাল থেকেই বিজিবি মোতায়েন করা ছিল। এবং দর্শক, যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা কিন্তু গতকাল রাতে বিভিন্ন স্থানে নাশকতা করেছেন, বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। এবং আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, অর্থাৎ 13ই নভেম্বর যে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ছিল, সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু 10 নভেম্বর থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে তারা নাশকতা করেছেন, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মতো ঘটনাও কিন্তু ঘটিয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশাপাশি আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, আজ 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী যে মামলার রায় হবে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিলেন। এবং সেই শাটডাউনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। সেই শাটডাউনকে প্রতিহত করতে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে ছিলেন। তার পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেই শাটডাউন প্রতিহত করতে তারা বিভিন্ন মিছিল, মিটিং এবং সমাবেশ করেছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এবং আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে মানবতা বিরোধী মামলা রয়েছে, শেখ হাসিনা সহ আরো যে 2 জন রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আব্দুল্লাহ আল নুমান, এদের বিরুদ্ধেও কিন্তু আজ রায় দেওয়া হবে, অর্থাৎ তাদের বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং তাদের যে বিচার কার্যক্রম রয়েছে সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে, এবং গোটা বিশ্ব তাদের এই বিচার কার্যক্রমটি দেখবে। এবং তার পাশাপাশি বিটিভির সম্প্রচার থেকে কিন্তু বেসরকারি যে চ্যানেল প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এই সম্প্রচারটি প্রচার করবে দর্শক। এবং জনগণের মঞ্চে দাঁড় করিয়ে কিন্তু শেখ হাসিনা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার যে শেখ হাসিনা রয়েছে তার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি দর্শক। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে জনশূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ আজ 16 এবং 17 নভেম্বরের যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই সাধারণ জনগণ অন্যান্য দিনের মতোই কিন্তু তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা সড়কেও দেখেছি যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ অন্যান্য দিনের মতোই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের আমি সরাসরি যুক্ত করেছি ঢাকা টুডের অফিসিয়াল সম্প্রচারে, এবং দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে। এবং দর্শক, যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, গত 13ই নভেম্বর অর্থাৎ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন, সেই 13ই নভেম্বর কিন্তু বিচারের তারিখ ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং সেই 13ই নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ লকডাউন ঘোষণা দিয়েছিল। এবং সেই লকডাউনকে প্রতিহত করতে আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন সমাবেশ করেছেন। এবং এই আন্তর্জাতিক এবং এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র শিবিরের অবস্থান আমরা সকাল থেকেই লক্ষ্য করেছিলাম। এবং পরবর্তীতে দেখেছি অর্থাৎ 12টার পরে কিন্তু ইনকিলাব মঞ্চের হাদি এখানে এসেছিলেন। এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে কিন্তু ছাত্র জনতা পরবর্তীতে উঠে কিছুটা ভাঙচুর এবং অগ্নি সংযোগের মতো ঘটনা করেছিলেন। আমরা কিন্তু সেটি সরাসরি দেখেছিলাম দর্শক। এবং এই মুহূর্তে আপনারা সরাসরি আমি সাইফুল ইসলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি দর্শক। আজ 17ই নভেম্বর আওয়ামী লীগের যে সরকার, অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে
যে মানবতা বিরোধী মামলা করা হয়েছে সেই মামলার রায় আজ ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আব্দুল্লাহ আল নুমানও কিন্তু এই মামলার আসামি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু আজকে যে রায় ঘোষণা করা হবে সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। গোটা বিশ্ব তাদের এই রায়টিকে দেখবে এবং জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে এই বিচার করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাংবাদিকদের জানিয়েছিলেন আজকের যেই বিচার কার্যক্রমটি সেটি যে সরাসরি সম্প্রচার হবে এই বিষয়টি। এবং দর্শক সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আপনাদের জানিয়ে রাখি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ সদস্যদেরও অবস্থান আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। এবং 13 তারিখের পর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কিন্তু পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু শক্ত অবস্থানে তাদের যে কর্তব্যরত যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করেছেন। এবং যথাযথ আওয়ামী লীগের কর্মীরা কোনো নাশকতা করলে তাদের কিন্তু তৎক্ষণাৎ সেখানে গিয়ে তারা অ্যাকশনে গিয়েছেন। এবং আমরা দেখেছি 13ই নভেম্বর এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নানা নাশকতার লক্ষ্য করা গেছে। এখানে কিন্তু আওয়ামী লীগের কিছু কর্মীরাও এসেছিলেন এবং তাদের অবস্থান তারা এখানে জানান দিয়েছিলেন। এবং দর্শক আরো যদি একটু জানিয়ে রাখি আপনাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, থমথমে পরিস্থিতি, জনসাধারণের শূন্যতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় এই সড়কটিতে জনসাধারণ কিছুটা কম, তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের ডাকা যে 48 ঘন্টার কমপ্লিট শাটডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু প্রতিহত করেছে। এবং এই সড়কটি অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেটিতে কিন্তু কিছুটা জনশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে গত 13ই নভেম্বর যেই অবস্থান কর্মসূচি আমরা লক্ষ্য করেছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না দর্শক। এবং কিছুটা জনশূন্যতাই দেখা যাচ্ছে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটির সামনে। দর্শক আরো একটু যদি জানিয়ে রাখি আপনাদের, জুলাই গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটিতে ছাত্র জনতারা আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি আসলে ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। এবং ভাঙচুরের চিত্র কিন্তু ভিতরে লক্ষ্য করা গেছে। এবং দর্শক এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটাই আপনাদের আমি দেখাচ্ছিলাম সরাসরি ঢাকা টুডের সম্প্রচারে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি সাইফুল ইসলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এই পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি। দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা যুক্ত রয়েছেন এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। এবং আপনাদের যদি আরো একটু আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে ঢাকা টুডের অফিসিয়াল সম্প্রচারে আপনারা যুক্ত রয়েছেন এবং দেখানোর চেষ্টা করছিলাম আমি। এবং আজ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ভবনটি রয়েছে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের সামনে থেকে আমি আপনাদের সরাসরি যুক্ত করেছি। এবং আপনাদের যদি আরো একটু তথ্য দিয়ে রাখি, 16ই নভেম্বর এবং 17ই নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু দেশের যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা রাজপথেই তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছিলাম দর্শক। এবং সেই চিত্র যদি আপনাদের আরো একটু আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি গত 13ই নভেম্বর এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র জনতার ভিড় এবং ছাত্র শিবির কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করেছিলেন। তারা কিন্তু 13ই নভেম্বরকে ঘিরে রাজধানীতে বেশ কিছু সমাবেশ করেছেন এবং সকাল থেকেই তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম। এবং পরপর কিন্তু আজ 16 এবং 17ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং পরপর আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে প্রতিহত করতে কিন্তু ছাত্র জনতারাও রাজপথে ছিলেন এবং পুলিশ সদস্য অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম গুলিস্তানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে। এবং এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জনসাধারণ জুলাই গণ অভ্যুত্থানের আগে অর্থাৎ 5 আগস্টের আগে এখান থেকে মানুষজন হাঁটাচলা করতেও ভয় পেত এবং পরবর্তীতে অর্থাৎ 5ই আগস্টের পরে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একটি গণশৌচাগারে পরিণত হয়েছে। এখানে গুলিস্তানের যে হকাররা রয়েছে তারা কিন্তু এখানে অনেকেই আসেন এবং তারা এখানে তাদের যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে তারা রাখেন এবং এটি কিন্তু এখন গণশৌচাগারে পরিণত হয়েছে এমন চিত্রটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। তার পাশাপাশি যদি দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে
গুলিস্তান থেকে আমি সরাসরি সম্প্রচারে আপনাদের যুক্ত রেখেছি। এবং যদি আরো একটু তথ্য দিয়ে রাখি আপনাদের দর্শক, এই মুহূর্তে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার রায় কার্যক্রম হবে সেটি কিন্তু সরাসরি সম্প্রচারে দেখানো হবে পুরো বিশ্বকে। তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি, সেটি কিছুটা জনশূন্যতা দেখা গেলেও সড়কের অন্যান্য স্থানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, আওয়ামী লীগের যেই মানবতা বিরোধী, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকার মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিবি আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা রয়েছে সেই মামলার ঘোষণা দেওয়া হবে আজ 11টা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে পুরো বিশ্বকে দেখানো হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ